নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। সকল ভোগান্তিকে সঙ্গে নিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাত পোহানোর সঙ্গে সঙ্গে বাস ট্রেন স্টেশনে ছুটে আসছেন তারা। ফলে ট্রেনের প্ল্যাটফর্ম ও বাস স্টেশনগুলোতে দেখা যায় উপচে পড়া ভিড়। বিনা টিকিটে রেল ভ্রমণ রোধে রেল স্টেশনের প্রবেশমুখে বসানো হয়েছে ৩ স্তরের চেকপোস্ট। যাত্রীরা জানান, রেলে অনলাইনে টিকিট বিক্রির শুরুতে সব টিকিট শেষ হয়ে যাওয়ায় নানা ভোগান্তিতে পড়তে হয়। পরে সারা রাত জেগে স্টেশনে বসে থেকে টিকিট সংগ্রহ করেন। শেষ পর্যন্ত ট্রেনে বসতে পেরে খুশি তারা। রাত জাগিয়ে প্রতিদিন আমরা এই টিকিটের ইয়েতেই ছিলাম, পরে অনেক কষ্টে টিকিটটা ম্যানেজ করছে আর কি। সকাল 8টার দিকে টিকিট কাটার যে একটা হ্যাসেল, সেটা আসলে কম বেশি সবাইকে একটু পোহাইতে হয়। হয়রানি বলতে অনলাইনে সহজেই পাওয়া যায় না, 2-3 দিন চেষ্টা করার পরে টিকিট পেয়েছি। অপেক্ষা করেই তো থাকি কখন যাব বাসায়, ঈদের আমেজ তারও বেশি। জীবিকার তাগিদে স্বজনদের থেকে মাসের পর মাস দূরে থাকতে হয়, শুধু ঈদেই দেখা মিলে স্বজনদের। তাই দীর্ঘদিন পর বাড়ি ফেরায় নিজের অনুভূতি জানান এই যাত্রী। সবার সাথে দেখা হবে, মানে কথা হবে, এটা বলে প্রকাশ করা যাবে না। অনেকদিন পর যাচ্ছি, বাবা মা দেশে অপেক্ষা করছে, অবশ্যই ভালো লাগছে। শনিবার সকাল থেকে নির্দিষ্ট সময়ে সব ট্রেন কমলাপুর ছেড়ে গেছে বলে জানান যাত্রীরা। এখন পর্যন্ত দেখলাম নির্দিষ্ট পর্যন্ত সময়েই যাইতেছে, আর আমাদেরটা বলতে পারবো না লেট হবে কিনা। এদিকে সড়কপথে রাজধানীর প্রবেশমুখগুলো ব্যাপক যানজট দেখা যায়। অভিযোগ পাওয়া যায় বাড়তি ভাড়া আদায়ের। বাড়তি কিছু ভাড়া তো অবশ্যই নিতেছে। আসার সময় জ্যাম, রাস্তার মধ্যে প্রচুর, আগে তো গরম, তারপর এসে দাঁড়াই আছি। তবে পরিবহন শ্রমিকরা জানান, ফিরতি পথে খালি বাস নিয়ে তাদের ঢাকায় আসতে হচ্ছে, তাই কিছু টাকা বাড়তি নিতে বাধ্য হচ্ছেন তারা। বাড়তি ভাড়া স্যার, আমরা তো যাই পুরাই ঠিক আছে 350 টাকা, কিন্তু আসতে একদম পুরাই খালি। নর্মাল টাইমের ভাড়া হইলো আপ এন্ড ডাউনের ভাড়াটা ওইখানে 250 টাকা আর হলো 230 টাকা, কিন্তু একদিকের বাজার। যাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছে দিতে কাজ করার কথাও জানান তারা। এমদাদুল হক খান, মহানগর সংবাদ, ঢাকা।